এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মোহামেডানের জয়, সালগাওকারের কাছে প্রয়াগের হার, মোহনবাগানের ড্র চার্চিলের বিপক্ষে। না, কোনো ম্যাচেরই একটা মিনিটও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয় ফুটবল প্রেমীরা দেখতে পেলেন না। শেষ মুহূর্তে একটি আন্তর্জাতিক স্পোর্টস চ্যানেল সরাসরি সম্প্রচার থেকে নিজেদের সরিয়ে নিল, আর এদেশের ফুটবল কর্তারা হাতে চুরি পরে ফুটবল চালান। প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলের সময় নেই। সরকার বাঁচাবেন না ভারতীয় ফুটবল বাঁচাবেন সেটাই প্রশ্ন। সচিব কুশল দাস বেতনভোগ কর্মচারী মাত্র, না হোমে লাগেন না যজ্ঞে। নিজের চাকরি বাঁচিয়ে বেশ কিছু বিদেশ ট্যুর করতে পারলেই খুশি। ভারতীয় ফুটবলের ভালো খারাপ কোনো কিছুতেই ওর কিছু এসে যায় না। আর আমরা লক্ষ লক্ষ সমর্থক যারা স্বপ্ন দেখি ভারতীয় ফুটবল কোনোদিন মাথা তুলে দাঁড়াবে, বিশ্বকাপ খেলবে, তারা হতাশা আর আফসোসের আগুনে জ্বলে যায়, পুড়ে যায়। ভারতীয় ফুটবলকে আমাদের ফুটবল কর্তারা বেচে দিয়েছেন গালভরা নামের কোম্পানিকে, আইএমজি রিলায়েন্স। আগেই এআইএফএফ এর একটা সভা ছিল, আই লিগ কোর কমিটি। ফেডারেশন কাপে 15টা ম্যাচ লাইভ দেখানো হবে এবং আই লিগের 75টা ম্যাচ লাইভ দেখানো হবে। এবং তারা আমায় জানায় যে ইনফ্যাক্ট যারা যারা সেখানে সেই মিটিং উপস্থিত ছিল সবাইকেই জানায় যে 10 স্পোর্টসের সাথে তাদের একটা চুক্তি হতে চলেছে। কিন্তু আজকে আমি জানতে পারি যে সেই চুক্তি হয়নি, তারা সই করতে পারেনি। 3 বছরের জন্য চুক্তিটা হচ্ছিল এবং সেখানে কিছু সমস্যা দেখা দেওয়ার জন্য সেই চুক্তি ভেস্তে যায়। সুতরাং এখন এই ফেডারেশন কাপ ম্যাচগুলো লাইভ দেখানোর ব্যাপারটা বিষবাও জলে। আমরা মিস্টার প্রফুল প্যাটেলকে জানিয়েছি। মিস্টার প্রফুল প্যাটেল আইএমজিআর এর সাথে কথা বলেছে এবং তারা এখন বলছে যে তারা এখন চেষ্টা করছে সেমিফাইনাল ফাইনাল লাইভ দেখাবা যায় কিনা। কিন্তু তার মানে অন্যান্য ম্যাচগুলো যেটা ফেডারেশন কাপে 15টা ম্যাচ লাইভ দেখাবার কথা ছিল সেটা হয়তো হচ্ছে না। এবং এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক এবং এটা সত্যি খুব হতাশজনক আপামর ফুটবল প্রেমীদের জন্য। প্রচুর টাকা দিয়ে ওরা এআইএফএফ কর্তাদের হাতে চুরি আর মুখে সেলাই করে দিয়েছেন। দেশের 1 নম্বর ফুটবল টুর্নামেন্টে কোনো লাইভ সম্প্রচার নেই। স্পন্সর তো দূরস্থ, আই লিগের মতো টুর্নামেন্টই যেখানে স্পন্সর থাকে না, তবু আমাদের ফেডারেশন কর্তারা কিছু বলবেন না। দেশের ফুটবলটা গোল্লায় যাক, তবুও না, বলতে পারবেন না। দরকার নেই আইএমজি রিলায়েন্স, ফুটবলের জন্য অন্য কাউকে আনতে পারি না আমরা। যারা ফুটবলটা পৌঁছে দেবেন ভারতের প্রতিটা ঘরে ঘরে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে অনেকটা ধিক্কার দিয়ে শুরু আজকের এক্সট্রা টাইম।